আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, এলাকার কিছু মানুষ আছে যারা মনে করেন 1 বছর 2 বছর সৌদিতে থাকার পরে তারা এক একজন মনে করেন নিজেদেরকে কাবার ইমাম মনে করতেছে। হ্যাঁ, সৌদিতে তারা জোরে আমিন বলে, এই জন্য মসজিদ গরম করে ফেলতেছে। অত অত কিন্তু কিন্তু তারা মাযহাব মানতেছে হানাফি। তো হানাফি মাযহাব অনুযায়ী আমিন জোরে বলা কতটুকু বৈধতা আছে? হ্যাঁ, সারা জীবন ছোট থেকে বড় হইল হানাফি মাযহাব মাইন্না 2 বছর সৌদি থেকে এখন এসে বুকে হাত বাঁধে আর জোরে জোরে আমিন বলে। অতএব তারা যদি জিজ্ঞেস করি হয়, হ্যাঁ জিজ্ঞেস করি যে আপনি কোন মাযহাব মানেন, তাহলে সে বলতেছে যে আমরা হানাফি মাযহাব মানি, বা বলতেই পারে না কোন মাযহাব মানে। আচ্ছা, গেল আমিন হয়েছে জোরে। হ্যাঁ, তো আমরা একটু বলি যে আমিন জোরে আমিন বলা এটা হানাফি মাযহাব অনুযায়ী কতটুকু মানে বৈধতা দেয়। যে হানাফি মাযহাব অনুযায়ী আমিন আস্তে বলা সুন্নত সূরা ফাতিহার পরে, বিশেষ করে জাহেরি নামাজ যেগুলো যে ফজর, মাগরিব, এশা, এই সবগুলো ইমামের ক্ষেত্রেও মুসল্লিদের ক্ষেত্রেও এটা আস্তে বলা। আর এমনি নামাজ অন্য অন্য ক্ষেত্রে যে নামাজগুলো আছে সুন্নত নফল, ওগুলোর ক্ষেত্রেও আমিন আস্তে বলা। হ্যাঁ, এখন দেখেন, আর আমিন যদি কেউ জোরে বলে তাহলে এখানে যে নামাজ ভেঙে যাবে এরকম না, কিন্তু মাকরু হবে, মাকরুহে তানজিহি। হ্যাঁ, তো আপনারা মাযহাব মানেন হানাফি, হ্যাঁ, কিন্তু আমিন বলতেছেন জোরে জোরে। এখানে তো এটা মানে ডাইল খিচুড়ি হয়ে গেল না? মসজিদটারে পুরো গরম করে ফেলায়। 3-4 জন মানুষ এরা মসজিদটা পুরো গরম করে ফেলায়।